ভারতের সাথে কমিউনিকেশনে আছি। আমাদের সরকার সর্বপ্রকার চেষ্টা চালাচ্ছে এই যাদেরকে ধরা হয়েছে তাদের কনসুলার অ্যাক্সেস পেতে এবং তাদেরকে ফেরত আনতে। সেটাতে আমাদের হোম মিনিস্ট্রির কাজ আছে, এখানে হোম মিনিস্ট্রি তাদের কাজ করছে। আমরা কনসুলার অ্যাক্সেস প্রথম দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছিলাম আগে, এখন থার্ড যাকে অ্যারেস্ট করা হয়েছে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি। অ্যাক্সেস পাওয়ার পরে আমরা ইনভেস্টিগেশন করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন হলে আমরা বলতে পারবো। কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে। আমরা আশা করছি ভারত সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। আমাদের যারা বাইল্যাটারাল বন্ধুরা আছে, মাল্টিল্যাটারাল বন্ধুরা আছে, তাদের সকলের সাথে আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, ফরেন পলিসি নিয়ে আলাপ হয় এবং আমরা আপনাদেরকে বারবারই বলেছি, আমি আবারও বলছি যে বাংলাদেশ সবার সাথে সব রকম সম্পর্কেই, সব দেশের সাথেই আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশ ফার্স্ট পলিসি ভিত্তিতে। এখন যে বিশ্বে যে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে, তো আমাদের এখানে এখন বর্তমানে বাংলাদেশে যেটা জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি যে বর্তমানে কোনো জ্বালানি সংকট এই মুহূর্তে নেই। তা আমাদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য আমরা সব দেশের সাথে নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে। তো আমাদের সাথে রাশিয়ার জ্বালানি ছাড়াও অনেক ব্যাপার আছে কথা বলার, সেগুলো নিয়ে কথা হচ্ছে। আমরা এখন যারা বাংলাদেশি ভাইরা যারা কাতারে এবং অন্যান্য মধ্যপ্রাচ্যে, কুয়েত থেকে আসছে, হ্যাঁ, যারা কুয়েত থেকে এসছে বা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে যারা আমাদের ভাইরা আছে, তারা যারা আসতে পারছে বা আসতে চাচ্ছে তাদেরকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের মিশনগুলো যেগুলো আছে তাদের অর্গানাইজ করে তারা যাতে একটা কোনো নিরাপদ কোনো ফ্লাইট নিয়ে বা কোনো চার্টার ফ্লাইট নিয়ে তারা আসতে পারে, সেটা আমরা এনশিওর করছি। যারা আসতে পারছে না বা অনেকে আসতে পারছেও না, তাদের যে তারা চাকরিরত আছে, তাদের পক্ষে সবার পক্ষে আসা সম্ভব না, সেটা তারা ওখানে যেন নিরাপদভাবে থাকে সেই যেটা আমরা এনশিওর করছি।